পুরো একদম মসমস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পালং শাক দিয়ে পাকোড়া বানাই নেব। আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই মজাদার। দেখেন আমি পালং শাকগুলোর এখানে যে শিকড়গুলো কেটে নিয়েছি, আর পালং শাকগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পালং শাকের পাকোড়া করতে গেলে কিন্তু এইভাবে রাখতে হবে যাতে করে পাতাগুলো খুলে না যায়। এখন আমি এই বেটারটাকে তৈরি করে নিয়ে কীভাবে বেটারটা তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে নির্দিষ্ট কোনো পরিমাণের কোনো প্রয়োজন নয়, কারণ আমরা কম বেশি যে যেমনভাবে পাকোড়া বানাতে পারে আমার ঠিক সেইভাবেই কিন্তু চাউলের গুঁড়িটা লাগবে। আর নিয়ে নিচ্ছি বেসন। আমি চাউলের গুঁড়িটা বেশি নিব আর বেসনটাকে কম নিব। এখানে 3 টেবিল চামচ আমি বেসনটাকে নিয়ে নিলাম। এখানে জিরা, রসুন আর একটা নাগামরিচ দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, আমি সেইটাই দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়িটা নিয়ে নিলাম, নিয়ার গুঁড়োটা নিয়ে নিলাম, ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিলাম, মতো লবণটাকে নিয়ে নিলাম। আমি বেটারটা করার জন্য পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। একবারে সব পানি নেব না, আস্তে আস্তে নেব। আর এখানে কিন্তু আমি ভিজানো চাউলের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনো চাউলের গুঁড়িটাও নিয়ে নিতে পারেন। এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। আমি ঠিক যেভাবে চেয়েছি সেভাবেই এখন আমি পাকোড়াগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। আমি পাতাটাকে বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি, বেটারটার মধ্যে। এখন জাস্ট এইভাবে চুগলি দিয়ে এইভাবে উঠে নিতে হবে। উঠে নিয়ে জাস্ট একটা ঝাড়ি দিয়ে দেন আপনি তেলের মধ্যে দিতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমে কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। আপনাদের কাছে যদি মনে হয় যে বেটারটা পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু দিয়ে দেবেন, আর যদি মনে হয় ঘন হয়ে গেছে তখন আরেকটু পানি দেবেন। মানে আপনারাই বলছেন আপনাদের বেটারটা আসলে অ্যাকচুয়ালি কেমন হবে। আমার পাকোড়াটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে নিলাম, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন কতগুলো পাকোড়া আমি এক এক করে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে কত সুন্দর একটা জিনিস দিয়ে সার্ভ করবে সেটাই দেখিয়ে দিচ্ছি। শাকের পাকোড়াকে আমি কাঁচা থেকে সস দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত, খুবই মজার, খুবই স্বাদ। আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। এটা যে কী পরিমাণে মানে মসমস হয়েছে, যা মানে কি বলবো আপনাদের, আমি আসলে ভেঙে না দেখিয়ে দিলে আর বুঝতেই পারছেন না। পুরো একদম মসমস হয়ে গেছে, এই দেখেন। জাস্ট বাসায় একবার ট্রাই করবেন আর এই সিজনে খাবেন, দেখবেন এতটা মজার আর এতটা ইউনিক টাইপের এই রেসিপিটা। আর পালং শাক এমনি অনেক উপকারী জিনিস, তা আমরা যদি বাচ্চাদের এভাবে করে খাওয়াই দিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে লাইক দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে তখন সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।